এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আপনার লজ্জা করে না? আপনি কি করে এই কথাটা বলতে পারলেন? একটু আগেই তো আপনি বলছিলেন যে আপনি ভালো বাবার জন্য সবকিছু করতে পারেন। জানতে চাইছিলেন যে ওই মিস্টার শেখর মুখার্জিকে নির্দোষ প্রমাণ করার জন্য কি করা যেতে পারে। তা এখন কি হলো? পিছিয়ে যাচ্ছেন কেন? ভয় পেয়ে গেলেন কেন? ওয়াই? ভয় না, ঘৃণা। আজ আপনার এই আসল রূপটা দেখে আমার আপনার প্রতি ঘৃণা হচ্ছে। তাই আমি আপনার মুখের উপরেই বলছি, আপনি যেটা চান সেটা কোনোদিনও পূরণ হবে না। আমার ভালো বাবাকে তো আমি নির্দোষ প্রমাণ করবই, কিন্তু তার বিনিময়ে আপনার এই উদ্দেশ্য, মানে আপনার এই নোংরা উদ্দেশ্য কখনো পূরণ হবে না। আপনিও জেনে রাখুন মিস ডালি মুখার্জি, এই প্রথম রক্তিমদেব বর্মনের গায়ে কেউ হাত তুলেছে, এর ফল আপনাকে পেতে হবে। এই চরের প্রতিশোধ আমি নেব। আমার শিক্ষা, আমার রুচি মেয়েদের গায়ে হাত তুলতে শেখায়নি, কিন্তু এই ভুলটা যে আপনি করেছেন তার মাসুল আপনাকে গুনতে হবে। ম্যাডাম, আমি সবটা ভুলবো না। এই চরের জবাব না হয় আমি পরেই দেব, কিন্তু এখন আপনি ভাবুন আপনার এই ভালো বাবাকে ছাড়াবেন কি করে। আপনি নিশ্চয়ই জানেন 24 ঘন্টার মধ্যে কেসটা কোর্টে উঠবে। তখন এই মিস্টার শেখর মুখার্জিকে সংশোধনাগারে যাওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। এখন আপনি ভাবুন যে আপনি কি করবেন, কোন দিকে থাকবেন। চয়েস ইজ ইয়ার্স। যদিও আমি জানি যে আপনার সমস্ত চেষ্টা বৃথা যাবে। শেখর মুখার্জিকে বাঁচানোর সমস্ত পথ বন্ধ। এবার যে যতই চেষ্টা করে নিক না কেন, শেখর মুখার্জির পতন অনিবার্য। রক্তিমবাবু, রক্তিমবাবু, আমার কথাটা শুনুন। আপনার যত রাগ আমার উপর, আমার ভালো বাবা তো কোনো দোষ করেন। আপনার প্রতিশোধ নেওয়ার হলে আমার থেকে নিন। আমার ভালো বাবাকে প্লিজ ছেড়ে দিন। আমার ভালো বাবা সম্পূর্ণ নির্দোষ। রক্তিমবাবু, রক্তিমবাবু, আমার কথা শুনুন। রক্তিমবাবু, রক্তিমবাবু, দাঁড়ান। রক্তিমবাবু, আমি মাকে কথা দিয়েছিলাম যে কোনো পরিস্থিতিতে এই পরিবারের ঢাল হয়ে দাঁড়াবো, এক চুলও সরবো না। বিজু ভাইয়া, এবার তুমি বলো আমি কি করব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। এবার এবার তুমি একটা উপায় দেখাও না, আমাকে বলে দাও আমি কি করব। আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না, কিচ্ছু না।